বিদ্যুতের বিপুল পরিমাণে সংকট পড়ে গেছে। মোটামুটি দিনে 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টা কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। আমাদের লাবলুবহুল কম্পোজিট টেক্সটাইলে প্রায় 350 পিস পাওয়ারলুম আছে, মেশিন আছে, অন্য অন্য আরও কারখানা আছে। সব আমরা বিপদের মুখে পড়ে যাচ্ছি বিদ্যুৎ না থাকাতে। এবং জেনারেটর দিয়ে কাজ করব, সে জেনারেটরের জন্য যে তেল ব্যবহার করি ডিজেল, পাম্পে গেলে সে তেলও পাচ্ছি না। আমরা সামনে এই শ্রমিক ভাইদেরকে, এরা তো ঋণে পড়ে যাচ্ছে। আমরাও মানুষের আমরা যে ব্যবসা বাণিজ্য করি তাদের চাহিদা আমরা সামনে ঈদকে কেন্দ্র করে যে আমরা ব্যবসা বাণিজ্য করবো, এখানেও আমরা বিপদে পড়ে যাচ্ছি, আমরা প্রোডাক্ট পাচ্ছি না। তাহলে এরকম চলতে গেলে আমরা অনেক হিমশিমে পড়ে যাব। আমাদের চাহিদা হলো এখন বিদ্যুৎ দ্রুত গতিতে, বিদ্যুৎ আর তেল দ্রুত গতিতে এটার সমস্যাগুলা সমাধান করার দরকার আমাদের সরকারের কাছে। আমাদের দাবি থাকবে, তা নয়তো আমাদের তাঁত ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে যাবে। কারেন্ট থাকবে না, আমরা কাজ করতে পারি না। দিনে দেখা যায় যে 6 ঘন্টা 5.5 ঘন্টা কারেন্ট থাকে, আগে কাজ করা খুবই অসুবিধা হয়ে গেছে। আয় ওইটাই না, খালি ঘাটতি, সংসার না যাল অবস্থা, ছেলে মেলে দেয়া চলাই কষ্ট। এখন আমরা চাইতেছি যে সরকারের পদক্ষেপের থেকে যদি তেল ভালোভাবে মজুত করা যায় তো বাংলাদেশে, তাহলে হ্যাঁ বিদ্যুতের ঘাটতি যদি পূরণ হতো, আমরা কাজ করে হয়তো ছেলে সন্তান নিয়ে ভালোভাবে চলতে পারতাম। বিদ্যুৎ না থাকার কারণে আমরা অর্ধেক কামও আমাদের হচ্ছে না। আমাদের এমন কাজের পরিস্থিতি, আমাদের চাল কিনবো কিনতে বাজার করবো কি দিয়া এমন পরিস্থিতি হয়ে গেছে। জেনারেটারে কাজ হচ্ছে না, যে তেলের দাম বেশি, জেনারেটারে কাজ হচ্ছে না। আমরা এমন ক্ষতির মুখে পড়ে গেছি, এখন আমাদের মহা বিপদ দেখতেছি সামনে। যদি এই পরিস্থিতি যদি থাকে তাহলে আমাদের অনেক, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা রাস্তায় নেমে যাবো। কাজ করার মতো কোনো পরিস্থিতি থাকতেছে না। আমাদের দাবি অতি দ্রুত এই সমস্যার সমাধান করা লাগবে, বিদ্যুতের সমস্যার সমাধান করা লাগবে, এটাই আমাদের দাবি।